লুসনি লাগবো নি কারো লুসনি লগে মাস্ক আছে লাগবো নি লুসনি সরি আরে আরে দাঁড়ান ওই দাঁড়ান 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 কইতাছি এই মেয়ে গাড়ির সামনে দাঁড়াইছো কেন সরে যাও গাড়ির মধ্যে যে লোকটা আছে ওনার কোন বারে আমার মাথার মধ্যে আরেকটা ঠোকা মারতে আরে পাগল নাকি কি বলে মেয়ে এই জামাল ভাই কি হইছে স্যার দেখেন না রাস্তার একটা মেয়ে গাড়ির সামনে এসে দাঁড়াইছে যাইতে দিচ্ছেন ও বলতেছে ওনাকে আপনার সঙ্গে কথা বলবে এমনি ঝামেলার মধ্যে আছি এটা একদম মেয়েকে সামনে আসতে বল এই এদিকে আসো এই মেয়ে কি সমস্যা তোমার আপনি গাড়ি থেকে তাড়াতাড়ি নামেন নাই আমার মাথার মধ্যে আরেকটা ঠোকা মারেন আজব ব্যাপার কি আবল তাবল কথা বলছো তুমি আর এই কথা বলার জন্য তুমি গাড়ি থামিয়েছো এই ড্রাইভার এই চলো না 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 আমি কোথাও যেতে দেবো না যে পর্যন্ত আপনি নাই আমার মাথার মধ্যে আরেকটা ঠোকা না মারছেন আমি রাস্তা ছাড়ুন না কি উদ্ভট কথাবার্তা বলছে এগুলো হ্যাঁ এই যাও তো এখান থেকে যাও দেখেন আপনি যতক্ষণ এমন কথা কইতেছেন ততক্ষণে কিন্তু মাথার মধ্যে একটা ঠোকা দিলেও পারতেন মহা ঝামেলায় পড়লাম তো হ্যাঁ এই ড্রাইভার যাও তো না না আরে কইতে থাক আরে দাঁড়ান না দাঁড়ান কইতেছি আরে দাঁড়ান কইতেছি জানি ওই গাড়ি মালিক এই বাড়িতে ঢুকছে আমার যাইতে দেন কইতেছে আরে বললাম না মালিকের হুকুম ছাড়া বাড়ির ভিতরে যাওয়া যাবে না আমি এনে দাঁড়াই আপনার মালিকের হুকুম লমু কি কইরা ছাড়েন কইতাছি এই 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 আরে কে তুমি এইভাবে আমার বাড়িতে ঢুকলে কিভাবে গাড়িতে করে একটা পোলাই বাড়িতে ঢুকছে কই ওই পোলাটা কই এই তো এই পোলাটাই এই মেয়ে তুমি আমাকে ফলো করতে করতে বাসা অব্দি চলে আসছো তুমি কি পাগল এখনো পাগল হই নাই কিন্তু আপনি যদি আমার মাথার মধ্যে আরেকটা ঠোকা না দিছেন আমার মাথার মধ্যে তখন শিং উঠবো আর তখন রাস্তার মানুষজন আমার পাগল কইব এই মেয়ে কি আবল তাবল কথা বলতেছে রে ফাহাদ তুই মেয়েকে চিনিস মার বলো না আমি যখন বাইরে গিয়েছিলাম ওর সাথে আমার ধাক্কা লেগেছিল আর তখন থেকে আমাকে ফলো করতে করতে বাসা অব্দি চলে আসছে এখন যদি আমার মাথার মধ্যে একটা শিং ওঠে তখন আমার কি হইব তখন তো কেউ ভয় আমার ভিক্ষাও দিব না এই মেয়ে শোনো এমনি একটা ঝামেলার মধ্যে আছে বুঝছো এই ঘর পরের মধ্যে তুমি আর আলো পরে দিতে এসো না আরেকটা ঠোকা দিলে তো হয়ে যায় আমি তো এখানে থাকতেই নাই আমার বাড়ির মধ্যে সব ঠোকাঠুকি কি শুরু হয়েছে এই ফাত যা তো একটা ঠোকা দিয়ে দে আপদ বিদায় কর না 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 এমনি তো হইব না তখন রাস্তার মধ্যে আমার যেমন জোরে ঠোকা মারছেন ওরকম জোরে দেওয়া লাগবে দেন ঠিক আছে এখন ঠিক আছে কিন্তু শোনেন এখন থেকে যাও লাগে ঠোকা খাইবেন আর আরেকটা ঠোকা মারবেন রাতে কিন্তু মাথার মধ্যে সিংহ যাইব আচ্ছা আমি তাহলে এখন যাই আবার কি আমি শুনছি মাথায় মাথায় যারা দুইবার ঠোকা খায় ওরা নাকি বন্ধু হয়ে যায় তাহলে আজকে থেকে আপনার আমি বন্ধু এই মেয়ে তুমি এখানে যাও তো এমনি ঝামেলার মধ্যে আছে আবার বিরক্ত করতে যাও ভাব কত ঠিক আছে আমার এমন বন্ধু দরকার নাই আমার কিন্তু বন্ধুর অভাব নাই কি করবা কিছু ভাবছো আরে থানাকে কিভাবে ম্যানেজ করবো সেটাই তো চিন্তা করছি বাবা পুলিশ তো আমাকে খুঁজে বেড়াচ্ছে আমাকে পেলে তো একদম থানায় নিয়ে যাবে
পলাশ, এই পলাশ, এই তুই এটা কি আঁকছস? হ্যাঁ, তোর ছবি। এটা আমার ছবি? এটা কি কোনো দিক দিয়ে আমার মতন দেখতে হয়েছে? আমার কি পোলার মতন ছোট ছোট চুল? হয়েছে কি, আকনের সময় তো তুই সামনে আসিলি না, তুই সামনে থাকতি তাহলে আরো ভালো করে আঁকতাম। তুই যে কি ভালো করে রাখতে আমার বোঝা হয়ে গেছে। যা ঠিক কর, বড় বড় চুল দে আমার মতন সুন্দর করে। আচ্ছা আচ্ছা শোন, আমি একটু দাঁড়াগলা দেখা করতে যাবো থানাত। তুই আমার জিনিসপত্রগুলো তোর দোকানে রাখ, আমি ওন থেকে আয় যেন দেখি তুই সব ঠিক করে লাইছস, বুঝছস? আচ্ছা ঠিক আছে, শুরু কর। স্যার, ব্যাপারটা একটু মানবিকভাবে বিবেচনা করবেন। আফটারঅল আমি একজন সম্মানিত মানুষ। আপনার ছেলে বেপরোয়াভাবে গাড়ি চালানোর সময় তার কি মনে ছিল না যে আমার বাবা একজন সম্মানিত মানুষ? স্যার, ও তো আসলে কিছু করে নাই। একটা ভিক্ষুক ইচ্ছে করে ওর গাড়ির সামনে চলে এসছে, ওর কোনো দোষ নেই তো স্যার। দেখুন সাহেব, আপনার ছেলে অপরাধ করেছে, শাস্তি ওকে পেতেই হবে। আর তাছাড়া আপনার ছেলে তো অ্যাক্সিডেন্ট করেছে নাকি, এবং একজন অসহায় মানুষের পা ভেঙে ফেলেছে। অতএব উকিলের জামিন নোটিশ ছাড়া আমরা আপনার ছেলেকে ছাড়তে পারবো না। স্যার, আজকে তো বৃহস্পতিবার, আর 4টা পার হয়ে গেছে, কোর্টও বন্ধ হয়ে গেছে। স্যার, আমরা রবিবার দিন উকিল নোটিশটা নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে তুমি রবিবার পর্যন্ত থানায় থাকো, সমস্যা কি? স্যার, এলাকায় জানাজানি হলে আমরা একটু মুখ দেখাতে সমস্যা হবে। সাহেব, আপনার ছেলেকে বলেন বাবাকে মুখ লুকাতে হয় এমন কোনো কাজ যেন আপনার ছেলে আর কখনো না করে। আঙ্কেল কেমন আছেন? আরে মা মিষ্টি, তুই আসছিস? আমি ভালো আছি, কিন্তু তোর তো 1 সপ্তাহ যাবৎ কোনো খোঁজ খবরই নাই। কোথায় ছিলি? এই, আমি তোকে কি বলেছিলাম যে প্রতিদিন একবার করে এসে আমার সঙ্গে দেখা করে যাবি? আমি তো এলাকায় থাকি, কিন্তু আপনার থানার সামনে তো ভয় লাগে। তোর আবার ভয় কিসের? আমি আছি না? আমি যেখানে আছি সেখানে তোকে কে কি বলবে? আপনি কি শোনা কোন? আপনার থানায় কি মানুষ অভাব আছে নাকি? ও, আর ঠিক। আরে বন্ধু, তুমি? না, তুমি তোমার বন্ধু না। না না, আমি তোমার বন্ধু। তা বুঝলাম, কিন্তু তুমি ভিতরে কি করো? কি করছো? আঙ্কেল, আপনার পোলায় কি করছে? মা মিষ্টি, তুই কি ওনাদেরকে চিনিস নাকি? হ্যাঁ চিনি তো, ওই গতকালকে না, আমরা অনেক আগে থেকে চিনি। ও তো আমার বন্ধু, মানে আমরা বেস্ট ফ্রেন্ড। কিরে বা, তুই কি ওর সত্যিই বন্ধু? হ্যাঁ বন্ধু, কিন্তু ওরে ভিতরে ঢুকাইছেন কেন? তোর বন্ধু অ্যাক্সিডেন্ট করছে। একজন অসহায় মানুষের পায়ের উপর দিয়ে গাড়ির চাকা তুলে দিয়েছে, লোকটার অলরেডি পা ভেঙে গেছে। হায় হায় বন্ধু, তুমি তো কামটা একদম ঠিক করো নাই। একটা অসহায় মানুষের পা ভেঙে দিছো, এটা তোমার একদম উচিত হয় নাই। না না, বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করো। আইসা আঙ্কেল, ওই যে অ্যাক্সিডেন্ট করছে, এটার কি কোনো সাক্ষী আছে? মানে কেউ কি সরাসরি দেখছে? দেখছে তো। কিন্তু স্যার, মামলা তো করেনি। আপনি বারবার একই কথা বলছেন। মামলা হয়নি, মামলা হবে, মামলা করেনি, মামলা করবে। কিন্তু তাই বলে আমরা পুলিশ হয়তো আর একজন অপরাধীকে ছেড়ে দিতে পারি না। স্যার, একটা সুযোগ দেন না, আমরা প্রয়োজনে ওই ভিক্ষুকের সাথে কথা বলে একটা সমঝোতা করব, কথা দিচ্ছি। ঠিক আছে, তাহলে আগে সমঝোতা করে নাও, তারপরেই আমি ছেড়ে দেব। আঙ্কেল, একটা সুযোগ দেন না। ওরা যদি টাকা পয়সা দিয়ে মিটমাট করতে পারে তাহলে সমস্যা কি? শোন না, সমস্যা আছে এটা তুই বুঝবি না। আচ্ছা ঠিক আছে, ধর আমি ওকে ছেড়ে দিলাম, তারপরে কি হবে জানিস? ওর বাবা ওকে দেশের বাইরে পাঠিয়ে দেবে। তুই জানিস না, মামলার ভয়ে এরকম অনেকে দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যায়। না না না, আমি পালিয়ে যাব না। গ্যারান্টি? আর গ্যারান্টি নাই বলেই কিন্তু উকিলে জামিন চাই। আমি গ্যারান্টি, আমি গ্যারান্টি। ওই কোথাও বলাইব না, তাই না বন্ধু? কও। হ্যাঁ হ্যাঁ, আমি পালাবো না, আমি থাকবো। কিন্তু কোনো কিন্তু না আঙ্কেল, আপনি তো আমার চেনে নেই, আমার উপর ভরসা রাখেন।
ঠিক আছে, তুই বলছিস তাই ছেড়ে দিচ্ছি, কিন্তু খবরদার ও যেন এই শহরের বাইরে কোথাও না যায়। যাবে না স্যার, ও কোথাও যাবে না, বাড়িতেই থাকবে। ঠিক আছে, ছেড়ে দিচ্ছি আপাতত, কিন্তু মাথায় রাখবেন এই ধরনের কাজ যেন সে আর কখনো না করে। সেন্ড্রি, ওকে বের করে নিয়ে আসো। আইসা আঙ্কেল, আমি তো লহন চাই। শোন, শুধু তোর কথার জন্য কিন্তু ওকে ছেড়ে দিলাম। নিষেধ করিস শহরের বাইরে যেন কোথাও না যাই, তাহলে কিন্তু আমার সমস্যা হবে, বুঝতে পেরেছিস? এই যে মা শোনো। জি আঙ্কেল। আচ্ছা দারোগা সাহেব তোমার কেমন আঙ্কেল? মানে তুমি বলাতেই সাথে সাথে আমাকে ছেড়ে দিলে। ও, এটা তো মেলা বড় কাহিনী। একবার হয়েছিল কি, এই দারোগা সাহেব আঙ্গ বস্তিতে ডাকাত মারতে গেছিল। এরপর ডাকাতের দল তো আঙ্কেলে মায়েরা ফেলতে চাইছিল, তখন আমি যাই বাঁচাইছি। এরপর থেকে দারোগা সাহেব আমার মেয়ের মতনই আদর করে। তাহলে মা তুমি আমাদের একটা উপকার করো না? উপকার? উপকার তো করলামই আঙ্কেল, এই যে জেল থেকে সারালে এলাম, এটা উপকার না? হ্যাঁ হ্যাঁ উপকার। আসলে আমাদের মানে বিপদটা তো এখনো কাটেনি। মানে যাকে আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম ওই ফকিরটা না খুবই খারাপ, ভালো না। ফকির? আরে এটা তো কোনো ব্যাপারই না, আপনি খালি ফকিরের সামনে আমার লয়ে যাবেন, এক তুড়িতে সব শেষ করে দেবেন। মা তাহলে চলো না, আমরা একসাথে ওই লোকটার কাছে যাই। একসাথে যাবো, চলেন। আচ্ছা। বৌদি মামা তুমি? আমি তো ভাবছি কেডা না কেডায়। ধরিস না বাবা রে, খুব ব্যথা পাইছি, পাটা কখনো ঠিক হয় কিনা সন্দেহ আছে। কতবার কইছি মামা ভালো হয়ে যাও, এসব দান্দা বান্দা বাদ দিয়ে দাও। এন্দাও তো কি একটা অবস্থা হয়েছে। কি ব্যাপার, আপনারা আইছেন কেন? আপনারা আবার কি চান? আমরা তোমার সাথে কথা বলতে আসছি। হ মামা, আমি ওকে লগেই আইছি, ওর আমার পরিচিত। মা ওনাকে একটু জিজ্ঞেস করো না, আমরা তো ক্ষতিপূরণ দিতে চাই, মানে ওনার কোনো দাবি আছে কি না। এনে আবার দাবি কিসের? এই যে চিকিৎসার খরচ 10,000 টাকা, আর বরঞ্চ 2-3 হাজার টাকা একটু বাড়াই দিলেন, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, আমি এখনই দিচ্ছি। না না না, ওইসব 10-12 লাখ টাকায় কাজ হইব না। যেই ব্যথাটা পাইছি, এখন যে বিছানায় কতদিন থাকা লাগে কে জানে। তোমার কত টাকা লাগবে তুমি আমাকে বলো, আমি দিচ্ছি, সমস্যা নেই। হ মামা কও, তোমার কত টাকা তেমন লাগবো? ও বুঝছি, এসব চাপাচাপি কইরা তুমি আর 10,000 টাকা বেশি দিতে চাইতেছো। তোমার সব দাম আমি বুঝি। না না না, ওইসব 10-20 হাজার টাকায় আমার কাজ হইব না। আমি ভিক্ষা কইরা কমসে কম দিনে 2,000 টাকা করে কামাইতাম। এখন অ্যাক্সিডেন্টের পরে আমার জীবনটা একেবারে অন্ধকার হয়ে গেছে। তোমার জীবন তো আগে থেকে অন্ধকার মামু। কতবার কইছি এমন পঙ্গু সাইজা মানুষের কাছ থেকে ভিক্ষা নিও না, তা না আমার কথা তো শোনো নাই। এখন দাও কি হইলো, সত্যিই তো পঙ্গু হয়ে গেলা। আমি পঙ্গু হয়েছি, তাতে তোর কি? শোনেন, আমার মেলা বড় ক্ষতি করবো না। আমার একটা ফ্ল্যাট বাড়ি লাগবো, আমার একটা গাড়ি লাগবো, আর একটা আরামদায়ক চাকরি লাগবে। আর এইটা যদি না দেন তাইলে আমি মামলা দেব। ওরে বাবা, হ্যাঁ তুমি কি বলতেছো শুনছো? একটা অ্যাক্সিডেন্টের জন্য নাকি এত টাকা আমরা দিব? হ্যাঁ মামু তুমি কিন্তু বেশি বেশি চাইতেছো। তোমার কিন্তু আমি কইছি ওর আমার পরিচিত লোকজন, খবরদার ঝামেলা করতে যাও না কিন্তু। মানে বস্তিতে থেকে আসছে এতদিন, আর ওনারা নাকি এখন ফ্ল্যাট দিতে হবে। প্রয়োজনে আমি জেল খাটবো, তারপর আমি জরিমানা দিতে পারবো। যাও জেল খাটাও, কে মানা করছে? আমি মামলা দিব, দাগি আসামি বানাবো। আমারে তো চেনো নাই, আমি কম না। আমি ভিক্ষুক হইতে পারি, কিন্তু কোনোদিন সাহস বিক্রি করে খাই নাই। মামা তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। আমিও দেখালো তুমি আমার বন্ধুরে কেমনে জেল খাটাও। তুমি তো খুব ভালো করে জানো ওই দারোগা আমার আঙ্কেল হয়, আমার সব কথা শোনে। তুই এদিকে থাক,
গরিবের দুঃখ বুঝবে কিনা তা না, এসে বড় লোকের দালালি করতে। আমার চোখের সামনে থেকে সব যা বন্ধু চলো, আমিও দেখালাম এবারে কি করে। যা, আমিও দেখি কেমনি দিন না সেটা পাচ্ছেন। কত অল্প পয়সা, একটা ফিনার বাড়ি, একটা আনামের চাকরি আর একটা গাড়ি, এইটাও দিব না। ছোট লোক কাণ্ডা। আচ্ছা, আমি কি এখন থেকে সত্যি সত্যি বাড়িতে থাকি? হ্যাঁ, কেন কোনো সমস্যা? না না না, সমস্যা থাকবো কেন? এতিম মানুষ, বাপ মা নাই, বস্তিতে তো একাই থাকতাম। এখন যদি বাড়িতে থাকি আমার তো ভালোই হইল। তুমি আমার ছেলের জন্য এত করেছো, এইটুকু তো তোমার জন্য আমরা করতেই পারি। হ্যাঁ শোনো, তোমার না এখন থেকে আর হকারি করতে হবে না, তুমি শুধু খাবা আর ঘুমাবো। কিন্তু আমার তো বাড়িতে থাকতে ভালো লাগে না। রাস্তা আড্ডা দেওয়া, গল্প করা, এগুলো যদি না হয় আমার তো পেটের বাতি হজম হয় না। আরে তোমাকে বাইরে যেতে কে মানা করেছে? সবই করবা, কিন্তু তোমার খাবার দাবার নিয়ে কোনো টেনশন করতে হবে না। ফাহাদ এটাই বলতে চাচ্ছে। ও এই কথা, আচ্ছা কোনো সমস্যা না আন্টি। আচ্ছা আমার ডালটা দেন, মাংস থেকে ডালটা অনেক বেশি মজা হয়েছে। ও ঠিক আছে, না তুমি নিজের হাতে নিয়ে নাও। আঙ্কেল আপনার ডালটা দেন, অনেক মজা হয়েছে। না রে, আজকে আর ডাল খাবো না। আন্টি আপনি দেন। না না, আরে দেন না। আরে না না, আজকে তো আমরা ডাল খাই না, খাবো না। তোমার একটু দেই। না, আজকে থেকে এটা তোমার রুম, এখানে অ্যাটাচ বাথরুম আছে, আর তাছাড়া যদি তোমার কিছু লাগে আমাকে ডাকবা। এত সুন্দর বিছনা, আমি ঘুমাবো? হ্যাঁ, এখন থেকে এটা তোমারই রুম। আল্লাহ, আমার তো বিশ্বাসই হইতেছে না। ওই তুমি আর আগে অ্যাক্সিডেন্ট করতে পারলা না? মানে? তাহলে তো অনেক আগে থেকে বাড়িতে থাকতে পারতাম। ও আচ্ছা, এই শোনো না, ওই ভিক্ষুকটাকে না কোনোভাবেই মামলা করতে দেওয়া যাবে না। মানে তুমি ওকে যেভাবে হোক একটু আটকাও। ওইটা তো আটকাম, ওইটা তোমার কোনো চিন্তা করা লাগবে না। এসব চিন্তা মাথা থেকে একদম বাইর করে দাও। তা না হয় বের করে দিলাম, কিন্তু আমি নিশ্চিত না হওয়া পর্যন্ত না একদমই ঘুমাতে পারছি না। দেখো তুমি তো আমার বন্ধু, তাই না? আর তুমি ওকে যেভাবে হোক একটু ম্যানেজ করো না প্লিজ। ঠিক আছে, আমি আবার চেষ্টা করে দেখুন। অন্তত তুমি যাও, আমার অনেক ঘুম পাইছে। আচ্ছা ঠিক আছে, থাকো। এই গাড়ির চাবিটা দাও তো, আমি একটু ঘুরে আসি। স্যার আপনি একা একা বাইরে যাবেন না, তাহলে পুলিশের ঝামেলা হতে পারে। মানে স্যার ওই যে মেয়েটা আছে না, ওকে সঙ্গে নিয়ে যান, কোনো ঝামেলা হলে ও ম্যানেজ করতে পারবে। মানে বুঝলাম না, এখন থেকে কি মানে তোমার পরিবর্তে মেয়েকে নিয়ে আমার চলাফেরা করতে হবে? স্যার কিছুদিন সেটাই করেন, সেটা ভালো হবে। আর সমস্যা নাই, আমি তো সাথে আছি, আপনি পেছনে বসবেন। সে মেয়েটা কোথায়? ওকে ডাকো, যাও। ওকে স্যার। এত দামি গাড়িতে শর্মু কোনোদিন কল্পনা করি নাই, আর কল্পনাই করবো কেমনে? সেরা কথায় ঘুমায় কে আর বড় লোক স্বপ্ন তখন যাইবো? তো গাড়িতে উঠে কেমন লাগতেছে তোমার? অনেক ভালো, খারাপ লাগবো কেন? আরে পলাশ, মামা মামা গাড়িটা থামাও, থামাও। আরে পলাশ, কই যাচ্ছিস তুই? আমি দোকানে যাই। তুই এত দামি গাড়ি থেকে নামলি? গাড়ি কার?
গাড়ি আমার বন্ধুর, তুই চড়বি? না, তোর বন্ধু যদি আবার কিছু মনে করে। আরে কিছু মনে করতো না, আমি আছি না, আমার লগে আয়। আয়, আরে আয়। এক কাম কর, তুই ওই সেন্টার জামিন না আচ্ছা, ও কি তোমার ফ্রেন্ড? হ্যাঁ, অন্য একটা চায়ের দোকান আছে, হেভি বেচে কিনা হয়। এই মিশা কথা কসকে ভাইজান, বেশি বেচা কিনা হয় না, তুই দিন চলতে পারি। তাহলে দোকানদারি করে লাভ কি? চাকরি কর, চাকরি লাগলে আমারে কর, আমি আমার বন্ধুরা কই রে তোরা ভালো একটা চাকরি দিব। না বাবা, আমার যে চাকরি বাকরি হইব না। আচ্ছা ভাইজান, গাড়িটা কি আপনার? হ্যাঁ, আমার গাড়ি। কেন, কোনো সন্দেহ আছে? না না, সন্দেহ থাকবো কেন? না, তাহলে আপনার গাড়ি তো আপনি চালাইতারেন, তার ড্রাইভার লাগে। আর কি চালাইবো? কয়দিন আগে অ্যাক্সিডেন্ট করছে, তার কারে করছে জানোস? বৌদি মামারে। উনি কি তোমার মামা হয় নাকি? না না, এমনি ডাকি। ওই যে বাটপারের বাটপার। উদা বাটপার, বাটপারের ঘরের বাটপার। কি করছে শুনবি? অ্যাক্সিডেন্ট করে পা ভাঙছে ভালো কথা, ও একটা দামি গাড়ি চাই, বাড়ি চাই, চাকরিও চাই। এটা কি সম্ভব? ওরে বাবা রে বাবা, মানুষে বা বাটপার হয়। মামা, আমার ওই যে সামনে সামনে ওই যে দোকানটার সামনে নামাই দিন। কি কস? তুই সামনে নামবি কেন? আমার বড়লোক বন্ধুর গাড়িতে উঠছস, তোরা কি না খায় ছাড়বো? তাই না বন্ধু, কও? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চলো আমরা তাহলে কোনো রেস্টুরেন্টে বসি। না না না, রেস্টুরেন্ট লাগবো না। রেস্টুরেন্টে ভালো নুন নাই, কাঁচামরিচ নাই, পাতলা ডাইল নাই, শান্তিপুরম খাওয়ানো যায় না। কিন্তু ওইখানে তো অনেক সুবিধা আছে, তাই না? থাক বাবা, এত সুবিধা দরকার নেই, আমরা পেট পুরো খাইতে পারলেই চলবো, তাই না? আচ্ছা ঠিক আছে, তোমাদের যেখানে খুশি আমরা ওইখানে যাব। কে? আচ্ছা, তোমরা কি খেতে চাও বলো? আরে এটা জিজ্ঞেস করার লাগে? মতিন মামা দোয়ানে তো গরুর মাংস ছাড়া কোনো কথাই নেই, আর লগে পাতলা ডাইল। আচ্ছা, এই হোটেলে কি তোমার পরিচিত নাকি? হ্যাঁ, আমার তো আশেপাশে এলাকার সবাই চিনে কম বেশি। তোমার বন্ধু কত হ্যাপি আছে দেখছো? হ্যাঁ, কোনো কাজ কাম করতে হয় না, শুধু আরাম আর আরাম, তাই না? যা কইছেন ভাইজান, আগে সারা দিন কাম করে কয় টাকা পাইতো, কিন্তু আপনার উসুলাই মেলা ভালো আছে। ও আচ্ছা আচ্ছা, একদিনে তুমি কত টাকা ইনকাম করো বলো তো? অনেক টিয়া, 200 250, একদিন তো 450 পাইছিলাম। কত কত? 450, একদিনে 450 টাকা ইনকাম করা দেখি চারটিখানি বিষয়। না না না, অনেক বড় ব্যাপার। এই সেরি, তুই মিশা কথা কস কেন? 425 টাকা আমার মনে আছে। তো ওই একই তো হইলো, 425 আর 25টা বাড়ায় কইলাম। ও ভালো কথা। ও মামু, ভাত কি দিবা না নাকি? আরে তাড়াতাড়ি দাও, আজকে বড় লোক কাস্টমার লয়ে আইছি। পাতলা ডাল দাও দিও। কি সেটা খাওন যে মজা, আমি একবার খাইনি প্রতিদিন এই জায়গায় আইবে। হ্যাঁ, গরুর মাংস খাওয়ার পরে একটু দই খাবে। আগে দেখাই শেষ করে আলো, আজকে যত মন চাই গরুর মাংস খাওয়া দিস। বড় লোক বন্ধু লয়ে আইছি, যত পারস খাইতে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার বসুন। বসো। কি খবর তোমার? ভালো স্যার। স্যার, আপনারা তো আমারে ভুলেই গেছেন। আমার খুনি সে তো দিব্যি ঘুরে বেড়াইতেছে, এখনো ধরা পড়লো না। তোমার খুনি মানে? তুমি কি খুন হয়েছো নাকি? স্যার, একটুর জন্য খুন তো বইয়েই গেছিলাম। মামলা করো। মামলা তো করনি, আর তুমি তো বললে ওদের সঙ্গে নাকি একটা বোঝাপড়া করবে। কি বোঝাপড়া হয়নি? জি না স্যার, তাদের সাথে কোনো বোঝাপড়া হয় নাই। তবে আর দেরি করবো না, মামলাটা কইরেই দিব। কেন, ওদের সঙ্গে তোমার আর কোনো কথা হয়নি? কথা হয়েছে স্যার, কিন্তু আমি তাদের কাছে যেই জরিমানা চাই তারা সেটা দিতে নারাজ, খুব বদ্ধ। ঠিক আছে, আমি একবার ফোন দিয়ে কথা বলে দেখি তারা তোমার জরিমানাটা দিতে রাজি হয় কিনা। যদি দিয়ে দেয় তাহলে তো ঝামেলা মিটেই গেল, মামলা মোকদ্দমায় যাওয়ার আর কোনো দরকার নাই। জি স্যার।
এখনই তাদেরকে বলেন, আর বলেন আমি থানায় আসছি। যাক, আল্লাহ আল্লাহ করে সব ঝামেলা মিটমাট হয়ে গেলেই হয়। সেটাই। কার ফোন? থানা থেকে ফোন করলো। থানা থেকে ফোন করছে? কি বলো, হঠাৎ থানা থেকে ফোন করলো? আঙ্কেল, আপনি ফোনটা রিসিভ করেন, আমি তো আছি, কোনো সমস্যা নাই। কি কয় না আমি শুনি, আর স্পিকারটা বাড়াই দিয়েন। হ্যাঁ তাই করুন, সাউন্ড বাড়াই দেবো। আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো আছেন আপনি? ভালো তো থাকতেই চাই, কিন্তু থাকতে আর পারছি কই। স্যার কেন, কি হয়েছে? আপনার ছেলের বাদী সে তখন থানায় আসছে আপনাদের নামে মামলা করতে। আপনারা নাকি জরিমানার টাকাটা দিতে অস্বীকার করছেন। স্যার ঘটনাটা আসলে খুবই জটিল, আমি কিভাবে যে আপনাকে বলি। আঙ্কেল, আপনি আমার কাছে ফোনটা দেন, আমি কথা কই। হ্যালো আঙ্কেল, আমি মিষ্টি কইতেছি। মা মিষ্টি, তুই কি ওনার পাশেই আছিস? হ্যাঁ, আমি তো ওগো বাসায় থাকি। আচ্ছা, আপনি এক কাম করেন, ওই বধু মামুর একটু ফোনটা দেন তো। ও আচ্ছা ঠিক আছে। হ্যালো। কি মামু, তোমার মরণের খুব শখ জাগছে তাই না? তুমি যে কি কাম করতা সব কি ভুলে গেছো? কি কইতাছে সেসব উল্টাপাল্টা? তুমি যে ভিক্ষা করার পাশাপাশি গাঁজা ব্যবসা করতা সব ভুলে গেলা? আমি কিন্তু কিছুই ভুলি নাই। আমি যদি এই কথা দারোগা সাহেবরে কইয়া দেই, তখন কিন্তু তোমার সারা জীবন জেলের ভাত খাওয়া লাগবে। আচ্ছা, তুই ওনার একটু বলো না যে মামলা না করে চলে আসতে। আচ্ছা মনো, তুমি থানা থেকে চলে আসো। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাবো। তাহলে তোর ওই যে বড়লোক বন্ধু আর তার আব্বা জানরে বল আমার সাথে একটু জরিমানা নিয়ে কথা বলতে, মিটমাট করে দিতে বল, একটু কম টম রাখনি। মামু এই তো লাইনে আইছো। আচ্ছা ঠিক আছে, এইসব নিয়ে তোমার কোনো চিন্তা করা লাগবে না। আর আমি মিষ্টি আছি তো না, তুমি কালকে আমার দেখা করো। ঠিক আছে নেন স্যার। আচ্ছা তাহলে এখন কি করা যায় বলো তো? আচ্ছা কালকে যে দেখি কি করা যায়, কিন্তু একটা কথা মাথা রেখো, 25,000-এর বেশি একটা গদন যাবে। হ্যাঁ 25,000 কেন, প্রয়োজনে 3-4 লাখ টাকা দিব। 3-4 লাখ টাকা তো আমার কাছে কোনো ব্যাপার না। তুই সব কি কইতাছো? চুপ করো তো, এতটা কেন দিব? ওই কইলে কি তেমন লাগবো? না দিয়েও তো কোনো উপায় নেই, না দিলে তো মামলা করে দিবে। মামলা করলে ওর খবর আছে, আঙ্গ বস্তিতে এমন করে পোলাপাইন আছে। অগরে তুমি গুন্না 5,000 না 3,000 টাকা দিবা, ওর হাত পা যেগুলা বালা আছে ওগুলা শুদ্ধ ভেঙে দিব। দেখো এগুলো পড়ার না কোনো দরকার নেই, পরে হিতে বিপরীত হয়ে যাবে। আমি থাকতে না কি আর বিপরীত হইব? আমি আছি না, কোনো চিন্তা করো না। স্যার আপনি আমার এখানে কিল্লিগা ডাকছেন এটা আমি বুঝতে পারছি, এইটা কোনো লাভ নাই। আমার এক কথা একটাই যাবে, আমার একটা ভালো ফেলার আর একটা ভালো চাকরির ব্যবস্থা করে দিলেন। আবার চাই তো কয়দিন পরে পাউডার ঠিক হয়ে যাইব, আমার গাড়ি লাগবে না। একটা থাপ্পড় মেরা জরিমানা বার করে দিন। তুই কিন্তু বেশি করতেছস মিষ্টি। আমি বেশি করতেছি তাই না? একটা সরল সোজা পোলা পাইয়া তুমি এত টাকা দাবি করবা, আমি কি চুপচাপ সহ্য করে দেখবো? তোর সহ্য করতে কইছে কে? তুই চুপ থাক। আচ্ছা শোনো, আমি তোমাকে 2 লাখ টাকা দিচ্ছি, তুমি এসব ঝামেলা বাদ দাও। এই কি 2 লাখ? ওরে 30,000 বেশি একটা টাকাও দিব না। আরে ওর তো দাম দেয় এটা, ইচ্ছা করে বড় লোকের গাড়ির সামনে পড়ে যাতে অ্যাক্সিডেন্ট করে মেলা টাকা দিতে পারে। ওরে আমি চিনি না? গরিব হইয়া গরিবের পেটে লাত্তি মারবে মিষ্টি। সে তো আমার জীবনটা কেটে যাইতে রাখছিল, অল্পের লোকে জানা পাচ্ছি। সে তো বড় লোক মানুষ, আমার টাকা দিতে চাইতেছে, তোর টাকা দিতে হইতেছে না। তোর দিতে হইতেছে না? বন্ধু তুমি ওরে একটা টাকাও দিবা না।
শোনেন, আমার একটাই কথা, আমার 5 লাখ টাকা লাগবে, 1 টাকাও কম নিতে পারবো না। কি 5 লাখ? হ, 5 লাখ টাকা। আরে বৌদি মামা, তুমি বাড়ি গাড়ি চাকরি চাইরা এখন 5 লাখ নেমে গেলা? একটু বলতে দেখুন তুমি 5,000 নেমে গেছো। না, কোনো নামানামি হইব না। 5 লাখ টাকা মানে 5 লাখ টাকা, 1 টাকাও কম নিতে পারবো না। শোনো, 30,000 একটা বেশি দিতে পারবো না। নেওয়া হলে নাও, নয়তো আগে কিছু করার নেই। বন্ধু চলো। আর কথাটা তো শেষ করতে দিবা। আরে দেখবা ঠিকই আঙ্গুর পিছন থেকে দেখো। আও, আমার কিন্তু 5 লাখ টাকাই লাগবো, 1 টাকাও কম নিতে পারবো না। জায়গা জায়গায় স্বপ্ন দেখো। জানি মাইরা ফেলতেছিল, এন আবার কম দিতে চাই, শখ কত। আঙ্কেল, আপনার একটা প্রশ্ন জিজ্ঞেস করি, এক কথা তো দাম লাগবো। কি প্রশ্ন? এটা একটা খেলা আর কি, যা প্রশ্ন করবো ওইটা এক কথা উত্তর দেওয়া লাগে। শুরু করি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, করো। আপনি কি এখনো ঘুষ খান? না, না তো। তার মানে আগে খাইতেন। কি, তুমি আগে ঘুষ খেতা? না না, কই ঘুষ খেতাম, ও এক কথাই বলতে বললো তাই বললাম। আন্টি, আপনার একটা করি। হ্যাঁ করো। আপনি কি এখনো প্রেম করেন? এখন কি আর সেই বয়স আছে? তার মানে আগে করতেন। দেখছেন আঙ্কেল, আন্টিও ধরা খাইছে। তুমি আমাকে বলছিলা তুমি জীবনে কখনো কারো সাথে প্রেম টেম করনি, আজকে এগুলো কি শুনতে হলো আমাকে? আরে কি সব আজে বাজে কথা বলতেছে মেয়েটা। কিসের প্রেম, কিসের কি? কে আজে বাজে কথা বলছে মা? কই গেছিল বন্ধু? আমি একটু দরকারি কাজে বাইরে গিয়েছিলাম। তুমি খাওয়া দাওয়া করছো? না, তোমার লাগে তো সবাই বসে আছি। ও আচ্ছা, চলো তাহলে সবাই একসাথে খাওয়া দাওয়া করি। ঠিক আছে, তাই তুমি এক কাম করো, তুমি হাত মুখ ধুয়ে নাও। আজকে আমি নিজের হাতে রান্না করছি, তুমি খাইয়া কিন্তু অবশ্যই কইবা কেমন হয়েছে। হ্যাঁ আচ্ছা চলো তাহলে যে। হ্যাঁ চলো তাহলে খেয়ে নি। কি করছিলে? কিছু না, ওই শুইতে চাইতেছিলাম। মা, ওই ফাহাদ ভিক্ষুকের সাথে টাকা পয়সা দিয়ে সব মিটমাট করে ফেলেছে। কি বলেন আঙ্কেল? টাকা দিছে মানে? বন্ধু, তুমি কখন টাকা দিলা? আমার তো কিছু জানালে না। এই তো সন্ধ্যার সময় দিলাম, 5 লক্ষ টাকাই দিয়েছি। বন্ধু, তুমি সব কি কইতাছো? 5 লাখ টাকা দিছো মানে? তোমার না আমি কইছি 30,000 বেশি 1 টাকাও দিবা না। শোনো, আমরা আর এসব নিয়ে সময় নষ্ট করতে চাই নাই, এই কারণে তাড়াতাড়ি ঝামেলা বিদায় করলাম। তারপরও আন্টি, 5 লাখ টাকা দেওয়া কিন্তু একদম উচিত হয় নাই। আচ্ছা শোনো, যেটা গেছে গেছে, ওটা বাদ দাও। তুমি বরং একটা কাজ করো, এই বাসা থেকে চলে যাও। তোমার তো আর এখানে কোনো কাজ নেই, তোমার তো কাজ শেষ। আমার কাজ শেষ মানে? হ্যাঁ কাজই তো, ফাদকে যাতে পুলিশে না ধরে, আর তাছাড়া কোনো ঝামেলা হলে যাতে তুমি সামলাতে পারো, সেই কারণেই তো তোমাকে আমরা এই বাসায় রেখেছি, তাই না? না মানে মা, ওই ঝামেলা যা ছিল সব তো শেষ হয়ে গেছে, এখন তুমি তোমার বাসায় যেতে পারো আর কি। তার মানে পুলিশ দারোগা আমার আঙ্কেল হয় দেখা আপনারা আপনাকে স্বার্থের লেগে আমার ব্যবহার করছেন? স্বার্থের জন্য ব্যবহার করতে যাবো কেন? তোমাকে এত ভালো জায়গায় থাকতে দিলাম, ভালো ভালো খেতে দিলাম, মানে এর জন্য তুমি আমাদের একটু উপকার করেছো, এই তো। তোমাকে তো ফ্রিতে কোনো কাজ করায়নি। ও তাই তো, আমি তো ভুলেই গেছিলাম আপনারা বড়লোক মানুষ। ঠিক আছে, সমস্যা নাই, আমি আমি চলে যাম। পরবর্তীতে আপনাকে কোনো স্বার্থের প্রয়োজন হইলে আমার অবশ্যই ডাকবেন। এ মা ধরো, এখানে 20,000 টাকা আছে, এটা তুমি রাখো। না এতদিন তো তুমি কোনো কাজ করতে পারো নাই, কাজ করলে তো তুমি কিছু রোজগার করতে, তাই না?
এতদিন কাজ করলেও তুমি এত টাকা একসাথে ইনকাম করতে পারতে না। নাও। নাও টাকাটা রাখো, এর থেকে যদি বেশি প্রয়োজন হয় আমাকে বলো, আমি অবশ্যই দিব। আমার কোনো টাকা লাগবে না, আমি গেলাম। আসলে বড় লোকরা না এমনই হয়, এরা নিজেকে স্বার্থ ছাড়া দুনিয়াতে আর কিচ্ছু বোঝে না। ঠিকই কইছিস রে, আমার ওগুলোকে মিশরেই ভুলে গেছে। হয় তুই মন খারাপ করিস না, চাওয়ানেরটা তো হয়েই গেছে। এখন যত মন খারাপ করবি নিজে নিজে কষ্ট পাবি। তো এখন কথা কই, ওই পোলা আবার যদি কোনো বিপদে পড়ে তোর কাছে ঠিকই ফিরে আইব। আইলে কি আমি পাত্তা দিব? আমি ঘরে বইতে পারি, কিন্তু ছেঁচা না। হ্যাঁ আচ্ছা, এনে বয়ে থাকিস না, বস্তিতে যা। কতদিন ধরে ঘরে যাস না, বস্তিতে যাইয়া কুশল দুইয়া খাওয়া দাওয়া কইরা এখন ঘুম দিবি, দেখবি মেলা শান্তি লাগবে। ঠিকই কইছিস। আচ্ছা ঠিক আছে, তাহলে থাক, আমি গেলাম। স্যার, না মানে ব্যাপারটা কিভাবে যে আপনাকে বলি, একদিন যেতে না যেতে আরেকটা অ্যাক্সিডেন্ট। দেখেন, এর আগের বার তো আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করে একজন মানুষের পা ভেঙে ফেলেছিল, আর এইবার আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করে একজন মানুষকে মেরে ফেলেছে। সরি স্যার, আসলে আমি বুঝতে পারিনি কখন যে আমার গাড়ির সামনে চলে আসছে। তাই না? বুঝতে পারো নাই? আমি পুলিশে এবার তোমার নামে মামলা দেব। তুমি একজনকে খুন করেছো, তুমি খুনি। সরি স্যার, সরি। কি ব্যাগটা খুব চেনা চেনা লাগছে, তাই না? জি স্যার, এই ব্যাগটা তো মিষ্টির ব্যাগ। হ্যাঁ, এটা মিষ্টির ব্যাগ। জি স্যার, মিষ্টির ব্যাগ। স্যার ওকে একটু ডাকবেন স্যার, ওর সাথে একটু গুরুত্বপূর্ণ কথা ছিল, আমি ওকেই কল করতাম। ওকে কল করতে চাচ্ছি না, ওর সঙ্গে কথা বলা খুব দরকার, তাই না? জি 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 স্যার। স্যার, মেয়েটাকে কি একটু ডাকবেন? সে তো আর এখানে আসতে পারবে না। আপনারা যদি চান তাহলে আপনাদেরকে ওর কাছে নিয়ে যেতে পারি। কি যাবেন? হ্যাঁ জি জি স্যার, চলুন। চলুন। ঠিক আছে, আমার সাথে আসুন।
দেখো তুমি কাকে মেরেছো। সে আর কেউ না, যে তোমাকে এর আগে একটা অ্যাক্সিডেন্টের মামলা থেকে বাঁচিয়েছে। তুমি সেই মানুষটাকে গত রাতে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলেছো।